بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 54 শেষে 054 ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী আন্দোলন সম্পর্কে। তো আসলে এ বিষয়ে লম্বা একটা বক্তৃতা দেওয়ার দরকার। এখানে আমাদের মাঝে কিছু এই কথার উপরে কিছু বিভ্রান্তি আছে বা বিভ্রান্ত ছড়ানো হয়, বা এই বিষয়ে আমি বলবো যে কিছু ভাইয়েরা অনেক সময় মুসলিম ভাইদেরকে ধোঁকাও দিতে চাই। এটা এই জন্য বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী এবং রাসূলকে কি দিয়ে পাঠালেন আর আমরা কি দায়িত্ব নিয়ে নিলাম। সকল নবী এবং রাসূলকে যেটা পাঠিয়েছেন, যেটা বলে সূরার 11 নম্বর আয়াতটা দেখেন খুলে, সাথে সাথে 11 না সম্ভবত 13 নম্বর আয়াত বা 11-13 নম্বর হতে পারে। আর এদিকে সূরা, যাই হোক আমার পরে মনে হলে বলতেছি, এটা সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটা হলো লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে শিরককে পরিহার করো। আমি এই দাওয়াত দিয়েই সকল নবী এবং রাসূলকে পাঠিয়েছি সকল উম্মতের কাছে। এখন আজকে আমরা ইসলামী আন্দোলন, আর এটাই কিন্তু ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন মানে যখন আমি ইসলামের জন্য কোনো আন্দোলন করব সেটাই। তো ইসলামী আন্দোলন বলতে ওনার অর্থই বুঝান হচ্ছে এটা হচ্ছে রাষ্ট্র কায়েম করা। রাষ্ট্র কায়েম করা এটা হচ্ছে 1 নম্বর ফরজ। আর এই ফরজটা কায়েম করতে গিয়ে যেগুলো করতে হয়, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো হচ্ছে পথ। আল্লাহু আকবার। এই ব্যাখ্যা পৃথিবীতে আমার জানা মতে 2-1 বড় মানুষ ছাড়া আর কেউ দেননি। সুতরাং ইসলামী আন্দোলন করতে হবে। আপনি যে ইসলামী আপনার বাড়ির মধ্যে যে ইসলাম প্রতিষ্ঠা করতেছেন, এটাও একটা ইসলামী আন্দোলন। আপনার পুরো বডির মধ্যে ইসলামকে ফিট করেছেন, প্রতিষ্ঠা করতেছেন, এটা একটা ইসলামী আন্দোলন। আপনি বাজার ঘাটে অর্থাৎ আপনার দোকানে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতেছেন, এটা হচ্ছে ইসলামী আন্দোলন। এখন ইসলামী আন্দোলন অর্থ যদি এটা হয় যে রাষ্ট্র কায়েম করতে হবে, যেটা যে কোনো মাধ্যমে হোক, ব্যালট হোক বা বুলেট হোক, যে কোনো মাধ্যমে আগে রাষ্ট্র কায়েম করতে হবে, তারপরে মানুষকে বুরকা পরাতে হবে। রাষ্ট্র কায়েম করতে হবে, তারপরে মানুষকে দাড়ি রাখাতে হবে। রাষ্ট্র কায়েম করতে হবে, এরপরে মুসল্লিদেরকে মসজিদের মধ্যে ভরতে হবে। এই ধরনের ধারণা বা এই ধরনের নেক্কারজনক ধারণা নিয়ে কোনো নবী রাসূল আসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছিল মক্কাতেই, যে তুমি কি চাও, ক্ষমতা চাও, তুমি নারী চাও, অর্থ চাও, কি চাও তুমি, শুধু এই শিরকের দাওয়াতটা বন্ধ করো। সুতরাং এই বিষয়ে নিয়ে আমাদের আরো পড়াশোনা করতে হবে। আমাকে সহ বলতেছি, আমাদের আরো পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে এদিকে আগাতে হবে। যতটুকুন সামনে নির্দেশ আমাদের এসেছে যে আমরা সালাত আদায় করি, আমরা তাওহীদের দাওয়াত দিই। আগে মানুষ শিরকে ডুবে আছে। আপনি ইসলামী আন্দোলন কায়েম করতে গেলেন, কায়েম করতে করতে একটা মানুষ শিরকের উপরে থেকে মারা গেল, তাহলে এর দায়িত্বভার কে নেবে? আমি তো এই আন্দোলন করতে করতে গিয়ে অনেক ভাইকে হারিয়েছি, কিন্তু যারা শিরক বিদআতে নিমজ্জিত ছিল, তারা মাজারে গিয়ে ফুল দিত বা কবরে গিয়ে সিজদা করত, অথবা শহীদ মিনারে গিয়ে বা স্মৃতিসৌধে গিয়ে তারা ফুল দিত, সম্মান করত, দাঁড়িয়ে নীরবতা পালন করত। এগুলো স্পষ্ট শিরক। এই শিরকের বিষয়ে মানুষের আলেমদের কোনো দ্বিমত নাই। তাহলে এগুলো করতে করতেই যারা মারা যাচ্ছে, তাদেরকে আমরা ফিরানোর জন্য কিছু বলেছি। সালাত আদায় করতেছি, সে সমস্ত সালাতের মধ্যে কত ধরনের বিদআত ঢুকে আছে। জয়ীফ জাল হাদিস বর্জনের মূলনীতি মুজাফফর বিন মুহসিনের এই বইটা পড়লে দেখবেন আপনার মাথা ঘুরে যাবে যে আমরা সালাত শুরুই করতেছি বেদাত দিয়ে। আল্লাহু আকবার। আমি ওযুটা শুরু করেছি সেই বেদাত দিয়ে। মসজিদে ঢুকতেছি, ঢুকে আল্লাহু আকবার বলি, সালাত শুরু করছি, ওখানে আমার একটা বেদাত ঢুকে আছে। এমন একটা অবস্থা, মানুষের ব্যক্তি স্বাধীন ব্যক্তি সংশোধন। আপনি সংশোধন হলেন, আপনার স্ত্রী এমনিতেই সংশোধন হবে ইনশাআল্লাহ। আপনার ছেলেটা নিশ্চয় আপনাদের বিপরীত হবে না। তাহলে একটা পরিবার হয়ে গেল। এখান থেকে যেটা জন্ম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছিলেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে মেয়েকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন? যাই হোক, আমি হয়তো বেশি বলে ফেললাম, বলার কারণও আছে। সুতরাং এই ইসলামী আন্দোলনের মানে দাওয়াত পেয়ে ইসলামী আন্দোলনেরটা কি, এটা আগে তাদের কাছে বুঝুন, জানুন, এই বিষয়ে তারপরে কথা বলুন। তো সুতরাং আমি বেশি বলে ফেললাম। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে দায়িত্বগুলো দিয়েছেন সেগুলো আগে পালন করি, তারপরে ইসলামী রাষ্ট্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে এসেছিলেন, ব্যালট এবং বুলেটের মাধ্যমে হয়নি, মদিনায় এসেছিলেন, সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছিল, তখন এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি